सुगन्धिं पुष्टिवर्धनम् পূর্ব ভারতের বৃহত্তম শিব মন্দির হচ্ছে এই শিব মন্দির। তো আজকে বন্ধুরা এই শিব মন্দিরের চতুর্দিক এবং শিব মন্দির, শিবলিঙ্গ সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। এই শিব মন্দিরে আসলে আমাদের দেশের যে 12টি আরও শিব মন্দির আছে সেটিও আপনারা দর্শন করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি পূর্ব ভারতের বৃহত্তম শিব মন্দিরে। কিন্তু সবাই নতুন মন্দির বলে কিন্তু জানে, নতুন মন্দির হ্যাঁ অন্য না, মালিকের নাম নতুন মন্দির বলেই সবাই তো জানে, সেটাই বলছি। হ্যাঁ, এটা হচ্ছে বেলুর মঠ থেকে আসার রাস্তা। বেলুর মঠ থেকে এখানে আসতে মোটামুটি ওই 10-15 মিনিট লাগবে। আর বেলুর মঠে যারা আসেন তারা কিন্তু এই মন্দির অবশ্যই দর্শন করবেন। আর তার সাথে এইটা হচ্ছে হাওড়ার রাস্তা, হাওড়া থেকে আসতেও এরকম মোটামুটি সময় লাগবে। তো চলুন মন্দিরে প্রবেশ করি। এবং আমি এই মন্দিরে বহুবার এসেছি, কিন্তু ইচ্ছে ছিল যে ভিডিও করব, কোনোদিনও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলুন আজকে শেয়ার করব। বন্ধুরা সবার প্রথমেই বলি, এই মন্দিরটি রয়েছে হাওড়া জেলার শালকিয়ায় অবস্থিত, যেটি বেলুর মঠ থেকে আসতে লাগে 10 থেকে 15 মিনিট এবং বেলুর মঠের সামনে টোটো বাসে করে আসা যায়। আর হাওড়া থেকে আসতে কিন্তু ওই রকমই 10 থেকে 15 মিনিটের মতন লাগে, 10 মিনিট লাগবে, 15 মিনিট হয়তো লাগে না। আবার আপনারা আহিরিটলা যে লঞ্চ ঘাট আছে বা ভূতনাথ মন্দির আছে, সেই ভূতনাথ মন্দির থেকেও কিন্তু আপনারা এখানটায় লঞ্চে করে পেরিয়ে আসতে পারেন। লঞ্চে করে আসলে আপনারা কিন্তু হেঁটেই আসতে পারবেন। সবার প্রথমে এখানে ঢুকেই দেখবেন এত সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গাছগাছালি দিয়ে ভর্তি, এবং তার সাথে থাকে এই উন্মুক্ত পায়রাগুলো। তো চলুন আগে তাদেরই দর্শন করি। গঙ্গার বক্ষে এই রকম শিব মন্দির, সত্যি বলছি একদম মুগ্ধ হয়ে যাবে আপনার চোখ এবং মন। চারিদিকে যেভাবে সবুজে ঘেরা এবং তার অপর প্রান্তে আছে আপনার গঙ্গা ঘাট, যেখানে স্নানের সমস্ত রকম সুবন্দোবস্ত আছে। মহিলাদের জন্য আছে আলাদা ঘাট এবং পুরুষদের জন্য রয়েছে আলাদা ঘাট। আর এই যে দেখছেন গাছগাছালি, শীতের সময় এখানটায় অফুরন্ত বিভিন্ন কালারের ফুল ফুটে থাকে, যা দেখতে সত্যি অদ্ভুত লাগে। আর এই যে ঝর্ণাটি দেখলেন, ওইটি কিন্তু প্রতিদিন সন্ধেবেলা করে এখানে চালানো হয়। চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকে সন্ধেবেলার মনোরম দৃশ্য। যদি আরও কোনোদিন আমার কাছে সুযোগ আসে তবে অবশ্যই এই মন্দিরে আপনাদের শেয়ার করব। তো আমরা চলে এসেছি একদম মন্দিরের ভেতরে। মন্দিরে প্রবেশ করে আমার ভিডিও করতে খুব খারাপ লাগছিল, কিন্তু ভীষণ ইচ্ছে হচ্ছিল যে আপনাদের সাথে দর্শন করি। মন্দিরের শিবলিঙ্গের যে পুরো রূপো দিয়ে বাঁধানো ছিল, এবং আজকে সোমবার নয় কিন্তু শ্রাবণ মাস বটে। আর এই শ্রাবণ মাসের জন্য কিন্তু মন্দিরে এখন প্রচুর ভিড়। সবাই গঙ্গা জল এবং এখানটায় মন্দিরের মধ্যেই রয়েছে সমস্ত রকমের ব্যবস্থা, ফুল বেলপাতার, যেখান থেকে নিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করা যাবে। তো দেখলেন ধুনুচিগুলো, কতগুলো ধুনুচি। আর এই হচ্ছে সেই 51 ফিট শিব মূর্তি, যা পূর্ব ভারতের বৃহত্তম শিব মূর্তি, যার আছে 4টি মাথা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিক দিয়ে মহাদেব সবাইকে দেখেন, এবং ওনার যে হাত আশীর্বাদ করার জন্য সে হাতটি দেখতে অভূতপূর্ব।
তো বন্ধুরা আমরা মন্দির দর্শন করলাম, সেখানেই ছিল একটি হনুমান মন্দির, সেটিও আমি আপনাদেরকে দেখালাম। এবার যাচ্ছি গঙ্গা ঘাটে, চলুন দেখাই গঙ্গা ঘাটে। ঠিক এর সাথে লাগোয়া হচ্ছে গঙ্গা ঘাট। তো অনেকেই আছেন যারা গঙ্গা ঘাটে স্নান করেন এবং স্নান করে মন্দিরে পুজো দেন। মন্দিরের মধ্যে রয়েছে একটি শপ, যেখানটায় ফুল বেলপাতা মানে শিবলিঙ্গে দেওয়ার জন্য, অর্পণ করার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সব কিছু সেখানে পাওয়া যায়। তো আমি আস্তে আস্তে সম্পূর্ণটাই আপনাদের দেখাবো এবং দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দর্শন করি গঙ্গা মাকে। আর গঙ্গা মায়ের সাথে দেখুন এখানটায় দেখা যাচ্ছে ওই যে হাওড়া ব্রিজ। তো হাওড়া থেকে এখানে কিন্তু খুব অল্প সময় লাগে আসতে। হাওড়া থেকেও আপনারা আসতে পারেন, তবে লঞ্চে করে আসা যাবে না, যেহেতু হাওড়া থেকে বাদাঘাটের লঞ্চ নেই, কিন্তু আপনাদের বাসে বা অটো করে আসতে পারবেন। ছেলেদের ঘাট রয়েছে আলাদা এবং মেয়েদের ঘাট রয়েছে কিন্তু একদম আলাদা। ছেলেদের সাথে মেয়েদের ঘাটের কোনো সম্পর্ক নেই। আর ওই যে দেখছেন অপর প্রান্ত গঙ্গার, ওইখানে হচ্ছে আহেরিটলা। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যোর্মুক্ষীয়মামৃতা। এখন চলছে জোয়ারের সময়, তাই মা গঙ্গা একদম ফুলে ফেঁপে আছে। আর বন্ধুরা দেখুন গঙ্গা ঘাট থেকে মন্দিরটির শোভা অতুলনীয়। তো বন্ধুরা আপনারা যারা বেলুড় মঠ আসেন দর্শন করতে, ভুলবেন না এই মন্দিরটি দর্শন করতে। আর ওই যে রয়েছে ওইটাই হচ্ছে বাদাঘাট এর যে লঞ্চ, সেই লঞ্চ ঘাট। আর ওই প্রান্তে রয়েছে আহেরিটলা, এইখানে হচ্ছে হাওড়া ব্রিজ, এবং সব দিক থেকেই এখানে আসার সুবন্দোবস্ত রয়েছে। তো বন্ধুরা এই যে এখনও চলছে মহাদেবকে জল অর্পণ করা, এবং আমি আরেকটু আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। মন্দিরের এক সাইডে এই পাশটাতে মানে উত্তর দিকে রয়েছে এইভাবে অনেক মন্দির, যে মন্দিরগুলোর মধ্যে আমি ভিডিও নিয়ে গেলাম, মানে ক্যামেরা নিয়ে গেলাম না, মোবাইলটা নিয়ে গেলাম না বা ভিডিও করলাম না। মন্দির সাজিয়ে তুলছে, কারণ হচ্ছে সামনে সোমবার, এবং সোমবারে পুজো এখানে শিবলিঙ্গে পুজো করতে আসবেন, জল অর্পণ করতে আসবেন বহু বহু ভক্তগণ। এই মন্দিরগুলোর মধ্যে রয়েছে রাম সীতা লক্ষ্মণের একটি মন্দির, রাধাকৃষ্ণ মন্দির এবং শ্যাম বাবা মন্দির। তারপরের পাশেই মানে তারপরেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দির হচ্ছে আমাদের দেশের 12টি শিব মন্দির, যেখানে যাওয়ার অনুমতি আপাতত ছিল না আমাদের, কারণ এখানে কাজ চলছে ভেতরে। তো আমি কিছু ভিডিও ক্লিপ সংগ্রহ করেছি, যেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। প্রবেশ করার পর আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের দেশের মধ্যে যে 12টি শিবলিঙ্গ আছে, যে শিবলিঙ্গগুলো মহারাষ্ট্রে আছে এবং বিভিন্ন আমাদের দেশের মধ্যে আছে, সেই শিবলিঙ্গগুলো এখানটায় তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটি শিবলিঙ্গের মধ্যে যে ধরনের শিবলিঙ্গ যেখানে আছে, যেখানটায় বাবার মূর্তি, যেখানে বাবার 3টে মুখ আছে, যেখানে শুধুমাত্র শিবলিঙ্গ আছে, তো সম্পূর্ণটা এখানটা সেইভাবেই রাখা আছে। কিন্তু বন্ধুরা আজকে দুঃখিত যে আমি আমার মনের মতন করে আজকে আমি এই মন্দিরগুলোকে আপনাদের দর্শন করাতে পারলাম না। এখানে যেহেতু কাজ চলছে বন্ধুরা, তো আজ থেকে 20 দিন অবধি এই কাজটা চলবে। তাই আপনারা যদি আসেন, শিবলিঙ্গে জল অর্পণ করবেন, গঙ্গা ঘাটে স্নান করবেন, সব করবেন, কিন্তু এই মন্দিরটা দর্শন করতে কিন্তু পারবেন না, কারণ 20 দিন আজ থেকে নিয়ে বন্ধ থাকবে। এখানটায় সন্ধেবেলা চলে ভজন, সন্ধেবেলা গরমকালে বিশেষ করে। এই যে চারিদিকটা দেখছেন মন্দিরের চত্বরে, মন্দির, তারপরে মাঠে নিচে সব
জায়গাতে লোকে লোকারণ্য হয়ে থাকে। আমি সন্ধেবেলা এর আগেও এসেছি, এসেই দেখেছি এত সুন্দর মধুর এই জায়গাটা যে চোখ দুটো যেন জুড়িয়ে যায়। গঙ্গার ফুরফুরে হাওয়া আর এই যে মন্দিরের সিঁড়িগুলো দেখছেন, সব প্রত্যেকটা জায়গাতে লোক বসে থাকে। আর আমি যে বলছিলাম এখানটায় পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু সব আছে, সব কিছু পাওয়া যাবে সামগ্রিক, এই ছিল সেই শপটি যেখানটায় পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যায়। বন্ধুরা চলে এখানে সন্ধেবেলা করে ভজন কীর্তন, আর তার মধ্যে গঙ্গার ফুরফুরে হাওয়া, অদ্ভুত অসাধারণ একটি জায়গা যেখানটায় মনটা সত্যি জুড়িয়ে যায়। মনে যদি কোনো অশান্তি থাকে সন্ধেবেলায় এখানে এসে বসলে মনটি শান্ত হয়ে যায়। আর বন্ধুরা এই জায়গাটি আপাতত তালা বন্ধ করা আছে, কিন্তু এইখানে কিন্তু চলে প্রবচন সবসময় হয়তো চলে না, বিশেষ বিশেষ কিছু সময় আছে যে সময়গুলোতে এখানে প্রবচন চলে। এই গঙ্গার ধারে এই বেদিতে প্রবচন চলে, আর পুরো মানে পাতা থাকে, চেয়ার পাতা থাকে, সেখানটা সবাই বসে। তো আমরা এর আগে এসে এখানে প্রবচন শুনে গেছি। আর এখানে আছে একটি বিশাল বটবৃক্ষ, যেখানে তার নিচে আছে শিবলিঙ্গ। তো বন্ধুরা মানে যার মনে অশান্তি আছে, যার মনে দুঃখ আছে, একটা সন্ধেবেলা যদি এখানে কাটানো যায় না, মনটা একদম শান্ত হয়ে যাবে। অদ্ভুত অসাধারণ একটি জায়গা, যেখানটায় আপনার সব রকমের সুবন্দোবস্ত আছে। এই যে দেখুন এখানে আছে দুটি কল, আপনারা ইচ্ছা করলে যদি মনে করেন আপনারা এখানটা এটা ব্যবহার করতে পারেন। আর আমরা চতুর্দিকে পরিক্রমা করে বন্ধুরা এবার যাচ্ছি বাড়ির পথে। সামনের দিকেই রয়েছে একটি শপ, একটি রয়েছে এই যে রয়েছে এখানটায় একটি আবাসন, এখানটায় যারা কাজ করেন তারা থাকেন, এবং বাইরে থেকে যারা আসেন অনেকে এখানটা কিন্তু যোগাযোগ করে থাকেন। সত্যি বলছি থাকার মতন একটা পরিবেশ। আমার খুব ইচ্ছে থাকলো যে একদিন সন্ধ্যের এই মুহূর্তটা আপনাদের কাছে এখানে শেয়ার করব সেই 12টি শিবলিঙ্গ, যে শিবলিঙ্গগুলিকে আপনাদেরকে আমি খুব কাছ থেকে দর্শন করাবো। এবং এই হচ্ছে একটি শপ, যে শপের মধ্যে এখানটায় মহাদেবের শুধু যে বুক পাওয়া যায়, বই পাওয়া যায় তা নয়, সব রকমের বাংলা, হিন্দি, ইংরেজি বই পাওয়া যায়। তাছাড়া পুজোর বিভিন্ন রকমের সামগ্রিক পাওয়া যায়। তো আমি এই বইটি নিয়েছি এবং এই মধু নিয়েছি। তো বন্ধুরা আজকে এখান থেকে এবার এই মন্দির থেকে বিদায় নেব। আপনারা শ্রাবণ মাসে চলে আসুন এই মন্দিরে এবং জল অর্পণ করুন মহাদেবকে। তার পাশেই রয়েছে, এখানটায় হেঁটেই আসা যায়, এই রয়েছে একটি নিরামিষ দোকান, যেখানটায় কচুরি এবং নামকরা শালকিয়ার লস্যি, যে লস্যি এখানে পাওয়া যায়, এবং মেয়ে এ লস্যি আনন্দ উপভোগ করে গ্রহণ খেলো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো, এবং কারা এই ভিডিওটা দেখে এই শ্রাবণ মাসে এখানে আসছেন জল অর্পণ করতে।